বেবিটা অনেক চঞ্চল। এই যে ওর মা, ক্লোজ নাও দেখেন, এই যে মা বেবি। ওদের বাবাটা হচ্ছে গ্রে অর্থাৎ ধূসর রঙের, আর মাটা হচ্ছে হোয়াইট অ্যালবিনো রিংনেক আর কি। তো ওদের কালার আসলে কি হবে এখনো বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। ফুলের বাহার দেখেন, দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়। আর এইখানে এই যে অ্যারোমেটিক জুঁইগুলো ফুটছে, অনেক চমৎকার চমৎকার সুগন্ধি। এত চমৎকার সুগন্ধ সেটা তো আসলে ওই ভিডিওতে আপনারা ভিডিও দেখলে বুঝবেন না, বাট এই ফুলটা কিন্তু খুবই সুইট স্মেল দেয়। আর রোপণ করার পরে তেমন কোনো পরিচর্যাও লাগে না। তো আমার এখানে হচ্ছে গিয়ে এই যে মধুমঞ্জুরির লতার চাপে এটা কিন্তু খুব একটা বাড়তে পারে নাই। এদিকে এগুলো আগেই হচ্ছে পুরো জায়গাটা ছেয়ে গেছে, তারপরেও যতটুকু হচ্ছে প্রচুর কুড়ি আসছে। আশা করি ফুলও অনেক পাবো এখানে। এবং এই ফুলটা কিন্তু পুরো বর্ষা মাস জুড়েই থাকবে, শীতের আগ পর্যন্ত ফুল থাকবে এটার মধ্যে। মাত্র শুরু হয়েছে, ফুল দিতেই থাকবে, একদম গাছ ভরে যাবে ফুলে। আর গাছের কাছে আসলে এত সুন্দর সুইট স্মেল, মনটা এমনিই ভালো হয়ে যায়। এইদিকে দেখেন, এগুলো আগেও দেখাইছি, বাট দিন দিন ফুলের শোভাটা বাড়তেছে, খুব চমৎকার লাগে। এখানে আসলে মন ভালো হয়ে যায়। এই দেখেন, হ্যালো, বাদাম নিয়ে আসলে আরো কাছে চলে আসতো, ও দেখতেছে এখান থেকে আমরা কি করি। ঢেঁড়স গাছগুলোও কিন্তু চমৎকার হয়েছে, অলরেডি ঢেঁড়স ধরা শুরু হয়েছে। আশা করি এগুলোর থেকে প্রচুর ফলন পাবো। গাছের চেহারাটা এত সুন্দর হয়েছে। আর এই দেখেন, এক একটা গাছে বেশ কয়েকটা করে ঢেঁড়স। এই যে এই যে ফুলগুলো অনেক চমৎকার প্রত্যেকটা গাছে। ওয়াও, এটাতে দেখেন একটা দুইটা ঢেঁড়স, আর এখানে একটা ফুল, আর কতগুলো ফুল হয়েছে। প্রত্যেক ডালের গোড়ায় গোড়ায় ফুল, একদম মাথা পর্যন্ত শুধু বেরই হচ্ছে। এখানে দেখেন কত চমৎকার জবা ফুলের। আসলে স্মেল নাই, বাট দেখার সৌন্দর্য অনেক। কত বড় একটা জবা ফুল ফুটছে, গাছটা তো একেবারে সবুজ হয়ে গেছে, ডিপ গ্রিন। আমরা দেখাইছিলাম কয়েকদিন আগে যে আমাদের বার্ডস ক্যানভাস থেকে বেশ কিছু বার্ডস আমরা হচ্ছে গিয়ে হাত বদল করে দিব, যে কারণে ডিএনএ স্যাম্পল পাঠিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিএনএ রেজাল্টগুলো চলে আসছে। তো সে কারণে আজকে হচ্ছে গিয়ে যেই লাভবার্ডগুলো ডিএনএ রেজাল্ট চলে আসছে সেগুলো সব ধরে আমরা ছোট কেজে দিয়ে দিব। আর এই বড় কেজগুলোতে আমরা হচ্ছে গিয়ে অন্য বার্ড দিয়ে দিব। ইতিমধ্যে কিন্তু আমাদের টিয়া পাখিও বাচ্চা দিছে। তো টিয়া পাখির বাচ্চাগুলো একটু আপডেটটা দেখতে হবে যে কি অবস্থা, কোন অবস্থায় আছে। টিয়া পাখির বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা একটু বড় হয়ে গেছে, ওইটাকে আজকে আমরা বার্ডস ক্যানভাসের ট্যাগ পরাই দিব। কারণ ওইটা হচ্ছে গিয়ে হাত বদল হয়ে গেছে, অলরেডি বুকিং হয়ে গেছে, শুক্রবারে নিতে আসবে। দেখি কি অবস্থা। বিসমিল্লাহ, আমি ভেতরে ঢুকবো। যেটাকে ট্যাগ করাইবো এই যে মা বার্ডটা, এটার এই মা পাখিটার জন্ম কিন্তু আমাদের এখানেই, আমাদের বার্ডস ক্যানভাসেরই জন্ম নিয়েছিল। ওই গেল বাচ্চা, ওই যে ভেতরে। আয় আয় আয়, ওয়াও, এই 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 মাশাআল্লাহ, বাচ্চাটা অনেক চঞ্চল। ব্ল্যাক ব্যান্ড পরাই দেই। আর কয়েকদিন আগে পুরানো উচিত ছিল। দাম উঠা গেছে। এই যে বেবিটা অনেক চঞ্চল। এই যে ওর মা, ক্লোজ নাও।
দেখেন এই যে মা বেবি, মাশাআল্লাহ। যাও তোমার ঘরে যাও, যাও। একটু ভয় পায় না, এই যে মা। আর মাও কিন্তু আমাদের টেম করা, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে গিয়ে এই বক্সটা দেখবো। এখানে দুইটা বাচ্চা দেখছিলাম, ওদের কি আপডেট দেখি। এই যে মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা। এই বাচ্চাদের প্যারেন্টস হচ্ছে, ওদের বাবাটা হচ্ছে গ্রে অর্থাৎ ধূসর রঙের, আর মাটা হচ্ছে হোয়াইট অ্যালবিনো রিংনেক আর কি। তো ওদের কালার আসলে কি হবে এখনো বোঝা যাচ্ছে না, আর কয়েকদিন সময় লাগবে। ফেদারটা উঠলে বোঝা যাবে যে ওরা আসলে কার রংটা পায়, গ্রে, হোয়াইট নাকি হচ্ছে গিয়ে ব্লু। কোন রংটা হয় সেটা কয়েকদিন পরেই বোঝা যাবে। রেখে দেই ওদেরকে। আরো একটা ডিম ছিল বাট এটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাগুলোকে রেখে দেই বাসায়, থাকো।